আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা। আপনি কি আরব দেশে কাজ করেন? মুদিরের সামনে আকামা টাকা বা সময় নিয়ে কথা বলতে গিয়ে আটকে যান? আরবি ঠিকমতো না জানার কারণে অনেক সময় নিজের হক থেকেও পিছিয়ে পড়েন। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং। এই ভিডিওতে আপনি শিখবেন মুদিরের সাথে আকামা নবায়ন নিয়ে কথা, টাকা, সময় আর অনুমতি চাওয়ার সঠিক আরবি, রিয়েল লাইফ সৌদি আঞ্চলিক আরবি কথোপকথন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি বাক্যই আরব দেশে কাজে লাগবে ইনশাআল্লাহ। হে বন্ধু, তুমি জানো আমি কেমন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আনা অর্থ আমি, কেফ অর্থ কেমন। ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ। হে বন্ধু, তুমি জানো আমি কেমন? তুমি জানো আমি ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আনা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আনা অর্থ আমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। ইনতা মালুম আনা মাফি কয়েস, তুমি জানো আমি ভালো না। তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ আনা সাওয়া সাওয়া গিরগির। এখানে লেশ অর্থ কেন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বেশি কথা বলো। লেশ আনা সাওয়া সাওয়া গিরগির, তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো? তুমি আগে অনেক ভালো ছিলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আউয়াল মাররা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে, মাররা অর্থ অনেক, কয়েস অর্থ ভালো। ইনতা আউয়াল মাররা কয়েস, তুমি আগে অনেক ভালো ছিলে, এখন তুমি ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা মাফি কয়েস। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আলহিন ইনতা মাফি কয়েস, এখন তুমি ভালো না। হ্যাঁ, কথা ঠিক আছে, 100 ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কালাম মিয়া মিয়া কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কালাম অর্থ কথা, মিয়া মিয়া অর্থ 100, কয়েস অর্থ ভালো। আইওয়া কালাম মিয়া মিয়া কয়েস, হ্যাঁ কথা ঠিক আছে, 100 ভালো। বন্ধু শোনো, এটা দুনিয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইসমা হাদা দুনিয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইসমা অর্থ শোনো, হাদা অর্থ এটা, দুনিয়া অর্থ দুনিয়া। সাদিক ইসমা হাদা দুনিয়া, বন্ধু শোনো এটা দুনিয়া। অনেক লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাতির নফর মৌজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে। কাতির নফর মৌজুদ, অনেক লোক আছে। সামনে এক কথা বলে। সামনে এক কথা বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে গিদ্দাম কালাম ওয়াহেদ। এখানে গিদ্দাম অর্থ সামনে, কালাম অর্থ কথা, ওয়াহেদ অর্থ এক। গিদ্দাম কালাম ওয়াহেদ, সামনে এক কথা বলে, পেছনে আরেক কথা বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওরা কালাম তানি। এখানে ওরা অর্থ পেছনে, কালাম অর্থ কথা বলা, তানি অর্থ অন্য। ওরা কালাম তানি, পেছনে আরেক কথা বলে। জানো এটা কে? এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম হাদা মিন। এখানে মালুম অর্থ জানো, হাদা অর্থ এটা, মিন অর্থ কে। মালুম হাদা মিন, জানো এটা কে? এটা 1 নাম্বার মুনাফিক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রকম ওয়াহেদ মুনাফিক। এখানে হাদা অর্থ এটা, রকম অর্থ নাম্বার, ওয়াহেদ অর্থ এক, মুনাফিক অর্থ মুনাফিক। হাদা রকম ওয়াহেদ মুনাফিক, এটা 1 নাম্বার মুনাফিক। তোমার ভিসা বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাশিরা সাক্কার। এখানে ইনতা অর্থ তোমার, তাশিরা অর্থ ভিসা, সাক্কার অর্থ বন্ধ। ইনতা তাশিরা সাক্কার, তোমার ভিসা বন্ধ। সৌদিতে যেতে পারবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রোহ সৌদিয়া। এখানে মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, সৌদিয়া অর্থ সৌদি। মাফি রোহ সৌদিয়া, সৌদিতে যেতে পারবে না। আমার 10 ঘন্টা ডিউটি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি আশারা সা আদাউম। এখানে হাগ্গি অর্থ আমার, আশারা অর্থ 10, সা অর্থ ঘন্টা,
দাউম অর্থ ডিউটি। হাগ্গি আশারা সাআ দাউম, আমার 10 ঘন্টা ডিউটি। আগে আমি দেখব, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল আনা শুফ। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব। আউয়াল আনা শুফ, আগে আমি দেখব। লোক কাজ করে নাকি কাজ করে না, এই বাক্যটির আরবি অর্থ হবে নফর শুগল ওয়ালা মাফি শুগল। এখানে নফর অর্থ লোক, শুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ না, শুগল অর্থ কাজ। নফর শুগল ওয়ালা মাফি শুগল, লোক কাজ করে নাকি কাজ করে না। কাজ কেমন দেখো তুমি, এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ শুগল শুফ ইনতা। এখানে কেফ অর্থ কেমন, শুগল অর্থ কাজ, শুফ অর্থ দেখো, ইনতা অর্থ তুমি। কেফ শুগল শুফ ইনতা, কাজ কেমন দেখো তুমি। তুমি এখানে বসো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসো, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। তুমি বড় ব্যাককল, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কবির মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, কবির অর্থ বড়, মুখ মাফি অর্থ ব্যাককল। ইনতা কবির মুখ মাফি, তুমি বড় ব্যাককল। বাদ দাও, বেশি কথা বলো না, এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি মাফি গিরগির। এখানে খাল্লি অর্থ বাদ দাও, মাফি অর্থ না, গিরগির অর্থ বেশি কথা। খাল্লি মাফি গিরগির, বাদ দাও, বেশি কথা বলো না। বস দুঃখিত, এটা নতুন লোক, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মালিশ হাদা নফর জেদিদ। এখানে মুদির অর্থ বস, মালিশ অর্থ দুঃখিত, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। মুদির মালিশ হাদা নফর জেদিদ, বস দুঃখিত, এটা নতুন লোক। পরের বার সে এমন ভুল করলে, এই বাক্যটির আরবি অর্থ হবে তানিমাররা হুয়া গলতান। এখানে তানিমাররা অর্থ পরের বার, হুয়া অর্থ সে, গলতান অর্থ ভুল করলে। তানিমাররা হুয়া গলতান, পরের বার সে এমন ভুল করলে সত্যি সোজা বের করে দিব, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি সিদা বাররা। এখানে ওয়াল্লাহি অর্থ আল্লাহর কসম, সিদা অর্থ সোজা, বাররা অর্থ বাইরে। ওয়াল্লাহি সিদা বাররা, সত্যি সোজা বের করে দিব। সময় নাই, কাজ তাড়াতাড়ি করো, এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ওয়াক্ত ইয়াল্লাহ শগল সুরা সুরা। এখানে মাফি অর্থ নাই, ওয়াক্ত অর্থ সময়, ইয়াল্লাহ অর্থ চলো বা তাড়াতাড়ি, শগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ দ্রুত। মাফি ওয়াক্ত ইয়াল্লাহ শগল সুরা সুরা, সময় নাই, কাজ তাড়াতাড়ি করো। হে মুদির, কেমন আছেন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির কাইফ হালেক। এখানে ইয়া মুদির অর্থ হে মুদির, কাইফ অর্থ কেমন, হালেক অর্থ আপনার অবস্থা। ইয়া মুদির কাইফ হালেক, হে মুদির কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন, এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ তামাম ইনতা কেফ। এখানে তামাম অর্থ ভালো, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কেমন। আলহামদুলিল্লাহ তামাম ইনতা কেফ, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন। তোমাকে কি সাহায্য করতে পারি, এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ মুসআদা ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, মুসআদা অর্থ সাহায্য করা, ইনতা অর্থ তোমাকে। অ্যাশ মুসআদা ইনতা, তোমাকে কি সাহায্য করতে পারি। মুদির, আমার আকামা সমস্যা আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হাগ্গি ইকামা ফি মুশকিলা। এখানে হাগ্গি অর্থ আমার, ইকামা অর্থ আকামা, ফি অর্থ মধ্যে, মুশকিলা অর্থ সমস্যা। মুদির হাগ্গি ইকামা ফি মুশকিলা, মুদির আমার আকামা সমস্যা আছে। আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাগ্গি ইকামা বাগি ওয়াহেদ শাহার মেলহা। এখানে হাগ্গি অর্থ আমার, বাগি অর্থ বাকি আছে,
ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, মিলহা অর্থ মেয়াদ। হাগি ইকামা বাগে ওয়াহেদ শাহার মিলহা, আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে। আমি 1 মাস পরে আকামা নবায়ন করতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আজাদ্দিদ আল ইকামা বাদ শাহার। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, আজাদ্দিদ অর্থ নবায়ন করা, আল ইকামা অর্থ আকামা, বাদ অর্থ পরে, শাহার অর্থ মাস। আনা আবগা আজাদ্দিদ আল ইকামা বাদ শাহার, আমি 1 মাস পরে আকামা নবায়ন করতে চাই। তোমার মতামত কি? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ ইনতা রায়েক। এখানে অ্যাশ অর্থ কি, ইনতা অর্থ তোমার, রায়েক অর্থ মতামত। অ্যাশ ইনতা রায়েক, তোমার মতামত কি? ঠিক আছে, তুমি কবে আকামা নবায়ন করতে চাও? এই বাক্যটির আরবি অর্থ হবে তামাম মিতা ইনদা আজাদ্দিদ আল ইকামা। এখানে তামাম অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন, ইনতা অর্থ তুমি, আজাদ্দিদ অর্থ নবায়ন করা, আল ইকামা অর্থ আকামা। তামাম মিতা ইনদা আজাদ্দিদ আল ইকামা, ঠিক আছে, তুমি কবে আকামা নবায়ন করতে চাও? যে কোনো সময়ে আমি আসতে প্রস্তুত। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জাহেজ ইজি ফি আই ওয়াক্ত। এখানে আনা অর্থ আমি, জাহেজ অর্থ প্রস্তুত, ইজি অর্থ আসতে, আই ওয়াক্ত অর্থ যে কোনো সময়। আনা জাহেজ ইজি ফি আই ওয়াক্ত, যে কোনো সময় আমি আসতে প্রস্তুত। আপনি বলেন আমি কখন আসব? এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তাকুল মিতা ইজি। এখানে আন্তাকুল অর্থ আপনি বলুন, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসব। আন্তাকুল মিতা ইজি, আপনি বলেন আমি কখন আসব। তোমার সব টাকা রেডি আছে কি নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা। এখানে ইনতা অর্থ তোমার, কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা, জাহেজ অর্থ প্রস্তুত, ওয়ালালা অর্থ নাকি না। ইনতা কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা, তোমার সব টাকা রেডি আছে কি নাই? মুদির, টাকা নিয়ে ভয় করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির মাফি খফ ফুলুস। এখানে মাফি অর্থ নেই, খৌফ অর্থ ভয়, ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির মাফি খৌফ ফুলুস, মুদির টাকা নিয়ে ভয় করো না। টাকা প্রস্তুত আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আল ফুলুস জাহেজ। এখানে আল ফুলুস অর্থ টাকা, জাহেজ অর্থ প্রস্তুত। আল ফুলুস জাহেজ, টাকা প্রস্তুত আছে। তুমি কখন ফ্রি আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা তাকুন ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, তাকুন অর্থ থাকো, ফাদি অর্থ ফ্রি। ইনতা মিতা তাকুন ফাদি, তুমি কখন ফ্রি আছো? আগামী পরশু তুমি আসতে পারবা? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইকদার ইজি বাদ বুখরা। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারো, ইজি অর্থ আসতে, বাদ অর্থ পরে, বুখরা অর্থ পরশু। ইনতা ইকদার ইজি বাদ বুখরা, আগামী পরশু তুমি আসতে পারবা? ইনশাআল্লাহ সম্ভব, কিন্তু কয়টার সময় আসব? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ মুমকিন লেকিন আই আসা আ ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভব, লেকিন অর্থ কিন্তু, আই সা আ অর্থ কয়টায়, ইজি অর্থ আসব। ইনশাআল্লাহ মুমকিন লেকিন আই সা আ ইজি, ইনশাআল্লাহ সম্ভব কিন্তু কয়টার সময় আসব। মুদির, কত টাকা দরকার? এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির কাম ফুলুস আবগা।
এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ দরকার বা চাই। ইয়া মুদির কাম ফুলুস আবগা, মুদির কত টাকা দরকার। মুদির এখানে সব টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির আল ফুলুস কুল্লু হেনা। এখানে ফুলুস অর্থ টাকা, কুল্লু অর্থ সব, হেনা অর্থ এখানে। ইয়া মুদির আল ফুলুস কুল্লু হেনা, মুদির এখানে সব টাকা আছে। আপনি গণনা করে দেখুন। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ ইনতা আদ-দাহা। এখানে শুফ অর্থ দেখুন, ইনতা অর্থ আপনি, আদ-দাহা অর্থ গণনা করুন। শুফ ইনতা আদ-দাহা, আপনি গণনা করে দেখুন। ঠিক আছে, আমি দেখছি। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা শুফ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখছি। তাইয়েব আনা শুফ, ঠিক আছে আমি দেখছি। কোথায়, নতুন লোকটা কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন, নফর জেদিদ ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। ওয়েন নফর জেদিদ ওয়েন, কোথায় নতুন লোকটা কোথায়। ম্যানেজার আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা। মুদির আনা মাফি মালুম, ম্যানেজার আমি জানি না। কোন লোক জানে, সে কোথায় গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মিন নফর মালুম হুয়া আইন রোহ। এখানে মিন অর্থ কোন বা কে, নফর অর্থ লোক, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ গেছে। মিন নফর মালুম হুয়া আইন রোহ, কোন লোক জানে সে কোথায় গেছে। ম্যানেজার আমি ওকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা শুফ হুয়া। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি, হুয়া অর্থ সে। মুদির আনা শুফ হুয়া, ম্যানেজার আমি ওকে দেখেছি, সে বাথরুমে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ হাম্মাম। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। হুয়া রোহ হাম্মাম, সে বাথরুমে গেছে। কাজ নেই, এখানে কি করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি সুগল এসসাউই হেনা। এখানে মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ, এশ অর্থ কি, সউই অর্থ করা, হেনা অর্থ এখানে। মাফি সুগল এসসাউই হেনা, কাজ নেই, এখানে কি করো। আমি বাড়িতে কথা বলছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম বেত। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা, বেত অর্থ বাড়ি। আনা কালাম বেত, আমি বাড়িতে কথা বলছি। আমি প্রতিদিন দেখি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু ইউম শুফ। এখানে আনা অর্থ আমি, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, শুফ অর্থ দেখি। আনা কুল্লু ইউম শুফ, আমি প্রতিদিন দেখি। তুমি কাজ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ না করা। ইনতা মাফি শুগল, তুমি কাজ করো না। তুমি সারাক্ষণ মোবাইল দেখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল শুফ জওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সারাক্ষণ, শুফ অর্থ দেখো, জওয়াল অর্থ মোবাইল। ইনতা আলাতুল শুফ জওয়াল, তুমি সারাক্ষণ মোবাইল দেখো। না মুদির আমি কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা মুদির আনা শুগল। এখানে লা অর্থ না, মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা। লা মুদির আনা শুগল, না মুদির আমি কাজ করি। আমার কাজ একদম ঠিকঠাক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ একদম ঠিক। আনা শুগল মিয়া মিয়া,
আমার কাজ একদম ঠিকঠাক। দেশে মা বাবা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে বিলাদ মামা বাবা মারিদ। এখানে বিলাদ অর্থ দেশ, মামা অর্থ মা, বাবা অর্থ বাবা, মারিদ অর্থ অসুস্থ। বিলাদ মামা বাবা মারিদ, দেশে মা বাবা অসুস্থ। আমি টাকা চাই ম্যানেজার। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস মুদির। এখানে আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ ম্যানেজার। আবগা ফুলুস মুদির, আমি টাকা চাই ম্যানেজার। আমার সাথে টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কত টাকা তুমি চাও? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ চাও, ইনতা অর্থ তুমি। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা তুমি চাও? আমি 1000 রিয়াল চাই ম্যানেজার। এই বাক্যটির আরবি অর্থ হবে আলফ রিয়াল আবগা মুদির। এখানে আলফ অর্থ 1000, রিয়াল অর্থ রিয়াল, আবগা অর্থ চাই, মুদির অর্থ ম্যানেজার। আলফ রিয়াল আবগা মুদির, আমি 1000 রিয়াল চাই ম্যানেজার। সমস্যা নেই, আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা আনা জিব। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, জিব অর্থ দেব। মাফি মুশকিলা আনা জিব, সমস্যা নেই, আমি দেব। কসম তুমি দেবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ ইন্ত জিব। এখানে ওয়াল্লাহ অর্থ কসম, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া। ওয়াল্লাহ ইন্ত জিব, কসম তুমি দিবে। হ্যাঁ, কোনো চিন্তা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আইবা মাফি ফিক্কির। এখানে আইবা অর্থ হ্যাঁ, মাফি অর্থ নাই, ফিক্কির অর্থ চিন্তা। আইবা মাফি ফিক্কির, হ্যাঁ, কোনো চিন্তা নাই। আগামীকাল আমার অফিসে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা ইজি আনা মাকতাব। এখানে বোকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবে, আনা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। বোকরা ইজি আনা মাকতাব, আগামীকাল আমার অফিসে আসবে। এখন কাজ করো, ঠিক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সবি সুগল সাহ। এখানে আলহিন অর্থ এখন, সবি অর্থ করো, সুগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। আলহিন সবি সুগল সাহ, এখন কাজ করো, ঠিক আছে? আজকে সব কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম কুল্লু সুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজকে, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম কুল্লু সুগল খালাস, আজকে সব কাজ শেষ। কাজ শেষ হলে টাকা পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস বাদেন হাতছুল ফুলুস। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, হাতছেল অর্থ পাবে, ফুলুস অর্থ টাকা। কাজ সুগল বাদেন হাতছুল ফুলুস, কাজ শেষ হলে টাকা পাবে। কাজ শেষ হলে অফিস আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস বাদেন ইজি মাকতাব। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে, মাকতাব অর্থ অফিস। সুগল খালাস বাদেন ইজি মাকতাব, কাজ শেষ হলে অফিসে আসবে। একটা ঠান্ডা একটা গরম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ বারিদ ওয়াহেদ হার। এখানে ওয়াহেদ অর্থ একটা, বারিদ অর্থ ঠান্ডা, হার অর্থ গরম। ওয়াহেদ বারিদ ওয়াহেদ হার, একটা ঠান্ডা একটা গরম। তুমি ওপরে কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, ফোক অর্থ ওপরে। ইনতা লেশ ফোক, তুমি ওপরে কেন? সব সময় উপরে ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাদুল নুম ফোক। এখানে আলাদুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম, ফোক অর্থ উপরে। আলাদুল নুম ফোক, সবসময় উপরে ঘুমাও। সে আরবি জানে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, আরবি অর্থ আরবি। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি জানে না।
চীনা কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম চায়না। এখানে কালাম অর্থ কথা বলা, চায়না অর্থ চীন। কালাম চায়না, চীনা কথা বলো। তারপর সে কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদিন হুয়া কালাম। এখানে বাদিন অর্থ তারপর বা পরে, হুয়া অর্থ সে, কালাম অর্থ কথা বলা। বাদিন হুয়া কালাম, তারপর সে কথা বলবে। তোমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাওয়া সাওয়া ইনতা। এখানে সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে। সে মানুষ না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি ইনসান। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, ইনসান অর্থ মানুষ। হুয়া মাফি ইনসান, সে মানুষ না। সে জানে না এটা কি। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম হাদা এশ। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এটা, এশ অর্থ কি। হুয়া মাফি মালুম হাদা এশ, সে জানে না এটা কি। মুরগির মাংস লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা লাহাম দিজাজ। এইখানে আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস, দিজাজ অর্থ মুরগি। আবগা লাহাম দিজাজ, মুরগির মাংস লাগবে। বন্ধু রাগ করেছে, কথা বলে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক জালান মাফি কালাম। এখানে সাদিক অর্থ বন্ধু, জালান অর্থ রাগান্বিত, মাফি কালাম অর্থ কথা না বলা। সাদিক জালান মাফি কালাম, বন্ধু রাগ করেছে, কথা বলে না। সে ঘরে আছে, ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মৌজুদ গোরফা নুম। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, গোরফা অর্থ ঘর, নুম অর্থ ঘুমানো। হুয়া মৌজুদ গোরফা নুম, সে ঘরে আছে, ঘুমাচ্ছে। তুমি ভাবছো আমি ড্রাইভার। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফাক্কার আনা সাওয়াক। এখানে ইনতা অর্থ তুমি, ফাক্কার অর্থ ভাবছ, আনা অর্থ আমি, সাওয়াক অর্থ ড্রাইভার। ইনতা ফাক্কার আনা সাওয়াক, তুমি ভাবছো আমি ড্রাইভার। আমি মানুষ না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি ইনসান আনা। এখানে মাফি অর্থ না, ইনসান অর্থ মানুষ, আনা অর্থ আমি। মাফি ইনসান আনা, আমি মানুষ না। আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল লাজিম কালাম কয়েস। এখানে আউয়াল অর্থ আগে, লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ কথা বলা, কয়েস অর্থ ভালো। আউয়াল লাজিম কালাম কয়েস, আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে, অবশ্যই সম্মান করবে ভালোভাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম এহতারাম কয়েস। এখানে লাজিম অর্থ অবশ্যই, এহতারাম অর্থ সম্মান, কয়েস অর্থ ভালো। লাজিম এহতারাম কয়েস, অবশ্যই সম্মান করবে ভালোভাবে। ওকে, অপেক্ষা করো 1 ঘন্টা। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস ইন্তজার ওয়াহেদ সাআ। এখানে খালাস অর্থ শেষ বা ওকে, ইন্তজার অর্থ অপেক্ষা, ওয়াহেদ সাআ অর্থ 1 ঘন্টা। খালাস ইন্তজার ওয়াহেদ সাআ, ওকে অপেক্ষা করো 1 ঘন্টা। নাস্তা শেষে আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুতুর খালাস আনা ইজি। এখানে ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। ফুতুর খালাস আনা ইজি, নাস্তা শেষে আমি আসব। কথা ভালো, অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম কয়েস মিয়া মিয়া। এখানে কালাম অর্থ কথা, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর। কালাম কয়েস মিয়া মিয়া, কথা ভালো, অনেক সুন্দর। সবাই বিবেকহীন। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মুখ মাফে।
এখানে কুল্লু নফর অর্থ সবাই, মুখ মাফি অর্থ বিবেকহীন বা বোকা। কুল্লু নফর মুখ মাফি, সবাই বিবেকহীন। অনেক দিন পর, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াজেদ ইউম বাদ। এখানে ওয়াজেদ অর্থ অনেক, ইউম অর্থ দিন, বাদ অর্থ পর। ওয়াজেদ ইউম বাদ, অনেক দিন পর। আমি আজ পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হাচ্ছেল আল ইউম। এখানে আনা অর্থ আমি, হাচ্ছেল অর্থ পাওয়া, আল ইউম অর্থ আজ। আনা হাচ্ছেল আল ইউম, আমি আজ পেয়েছি। এটা খুব বড়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা কবির। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কবির অর্থ বড়। হাদা মাররা কবির, এটা খুব বড়। আমি 1 মিনিট কথা বলবো শুধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ দিগিগা কাল্লাম বাস। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ 1, দিগিগা অর্থ মিনিট, কাল্লাম অর্থ কথা বলা, বাস অর্থ শুধু। আনা ওয়াহেদ দিগিগা কাল্লাম বাস, আমি 1 মিনিট কথা বলবো শুধু। তোমার বাবা আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাবা মৌজুদ। এখানে ইনতা অর্থ তোমার, বাবা অর্থ বাবা, মৌজুদ অর্থ আছে। ইনতা বাবা মৌজুদ, তোমার বাবা আছে? আমার বাবা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা মাফি মৌজুদ। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, মাফি মৌজুদ অর্থ নেই। আনা বাবা মাফি মৌজুদ, আমার বাবা নেই। আসসালামু আলাইকুম ড্রাইভার। এই বাক্যটির আরবি অর্থ হবে আসসালামু আলাইকুম সাইয়েক। এখানে আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, সাইয়েক অর্থ ড্রাইভার। ওয়া আলাইকুম আসসালাম, এর আরবি অর্থ ওয়া আলাইকুম আসসালাম। এখানে ওয়া অর্থ এবং, আলাইকুম আসসালাম অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি খালি আছেন? এই বাক্যটির আরবি অর্থ হবে হাল ইনতা ফাদি। এখানে হাল অর্থ কি, আন্তা অর্থ আপনি, ফাদি অর্থ খালি। হাল আন্তা ফাদি, আপনি কি খালি আছেন? জি হ্যাঁ, আমি খালি আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে নাআম আনা ফাদি। এখানে নাআম অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ফাদি অর্থ খালি। নাআম আনা ফাদি, জি হ্যাঁ, আমি খালি আছি। আপনি কোথায় যাবেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ান ইনতা রোহ। এখানে ওয়ান অর্থ কোথায়, ইনতা অর্থ আপনি, রোহ অর্থ যাবেন। ওয়ান ইনতা রোহ, আপনি কোথায় যাবেন? আমি শহরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ ইলা মদিনা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, ইলা অর্থ দিকে, মদিনা অর্থ শহর। আনা রোহ ইলা মদিনা, আমি শহরে যাব। ভাড়া কত? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম উজরা। এখানে কাম অর্থ কত, উজরাহ অর্থ ভাড়া। কাম উজরা, ভাড়া কত? 15 রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হবে খামস্তাশ রিয়াল। এখানে খামস্তাশ অর্থ 15, রিয়াল অর্থ রিয়াল। খামস্তাশ রিয়াল, 15 রিয়াল। আপনি ভাড়া বেশি চাচ্ছেন, কম হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে আল্লাহ হাদি ওয়াজেদ ফি শোয়াইয়েন নাজ্জেল। এখানে আল্লাহ অর্থ আল্লাহর কসম, হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ বেশি, ফি অর্থ আছে, শোয়াইয়া অর্থ একটু, নাজ্জেল অর্থ কমানো। আল্লাহ হাদা ওয়াজেদ ফি শোয়াইয়েন নাজ্জেল, আপনি ভাড়া বেশি চাচ্ছেন, কম হবে? ঠিক আছে, 10 রিয়াল দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব জি 10 রিয়াল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, জিব অর্থ দিন, আশারা অর্থ 10, রিয়াল অর্থ রিয়াল। তাইয়েব জিব 10 রিয়াল, ঠিক আছে 10 রিয়াল দিন।
এটা অনেক বেশি, আর একটু কমান। এই বাক্যটির আরবি অর্থ হবে আল্লাহ হাদা ওয়াজিদ নাজ্জাল শুয়াইয়া। এখানে আল্লাহ অর্থ আল্লাহর কসম, হাদা অর্থ এটা, ওয়াজিদ অর্থ বেশি, নাজ্জাল অর্থ কমানা, শুয়াইয়া অর্থ একটু। আল্লাহ হাদা ওয়াজিদ নাজ্জাল শুয়াইয়া, এটাও অনেক বেশি, আর একটু কমান। শেষ কথা 8 রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হবে আখের কালাম তামানিয়া রিয়াল। এখানে আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা, তামানিয়া অর্থ 8, রিয়াল অর্থ রিয়াল। আখের কালাম তামানিয়া রিয়াল, শেষ কথা 8 রিয়াল। না, আমি 5 রিয়াল দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আজিব খামসা রিয়াল। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দিব, খামসা অর্থ 5, রিয়াল অর্থ রিয়াল। আনা জিব খামসা রিয়াল, না আমি 5 রিয়াল দিব। ঠিক আছে, উঠুন। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব এরকাব। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, এরকাব অর্থ উঠুন। তাইয়েব এরকাব, ঠিক আছে উঠুন। কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে বি আইয়ু তরিক রোহ সুরাসুরা। এখানে বি অর্থ দিয়ে, আইয়ু অর্থ কোন, তরিক অর্থ রাস্তা, রোহ অর্থ যাওয়া, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। বি আইয়ু তরিক রোহ সুরাসুরা, কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে? সাগর পাড়ের রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে তরিক বি জেনাবি শেতিল বাহার রোহ সুরাসুরা। এখানে তরিক অর্থ রাস্তা, বি অর্থ দিয়ে, জানিবি অর্থ পাশে, শেতিল অর্থ তীর বা পার, বাহার অর্থ সাগর, রোহ অর্থ যাওয়া, সুরাসুরা অর্থ দ্রুত। তরিক বি জানিবি শেতিল বাহার রোহ সুরাসুরা, সাগর পাড়ের রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে। এই রাস্তায় জ্যাম পড়ে কি? এই বাক্যটির আরবি অর্থ হবে হাল ইয়াজদাহিমু ফি হাদা তরিক। এখানে হাল অর্থ কি, ইয়াজদাহিমু অর্থ জ্যাম হয়, হাদা অর্থ এই, তরিক অর্থ রাস্তায়। হাল ইয়াজদাহিমু ফি হাদা তরিক, এই রাস্তায় জ্যাম পড়ে কি? না ভাই, এই রাস্তায় কোনো জ্যাম নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মাফি জাহাম হাদা তরিক। এখানে লা অর্থ না, মাফি অর্থ নেই, জাহাম অর্থ জ্যাম, হাদা অর্থ এই, তরিক অর্থ রাস্তা। লা মাফি জাহাম হাদা তরিক, না ভাই এই রাস্তায় কোনো জ্যাম নেই। ঠিক আছে চলুন। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব এমসি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, এমসি অর্থ চলুন। তাইয়েব এমসি, ঠিক আছে চলুন। আপনার গাড়িতে এসি আছে কি? এই বাক্যটির আরবি অর্থ হবে হাল ফি মুকাইফ ইনতা সাইয়ারা। এখানে হাল অর্থ কি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি, ইনতা অর্থ আপনার, সাইয়ারা অর্থ গাড়ি। হাল ফি মুকাইফ ইনতা সাইয়ারা, আপনার গাড়িতে এসি আছে কি? হ্যাঁ এসি আছে, চালু করব কি? এই বাক্যটির আরবি অর্থ হবে না আম ফি সাক্কেল মুকাইফ। এখানে না আম অর্থ হ্যাঁ, ফি অর্থ আছে, সাক্কেল অর্থ চালু করব, মুকাইফ অর্থ এসি। না আম ফি সাক্কেল মুকাইফ, হ্যাঁ এসি আছে, চালু করব কি? হ্যাঁ ভাই এসি চালু করেন। এই বাক্যটির আরবি অর্থ হবে না আম আখুই সাক্কেল মুকাইফ। এখানে না আম অর্থ হ্যাঁ, আখুই অর্থ ভাই, সাক্কেল অর্থ চালু করুন, মুকাইফ অর্থ এসি। না আম আখুই সাক্কেল মুকাইফ, হ্যাঁ ভাই এসি চালু করেন। এসি একটু সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুকাইফ শোয়াইয়া মুশকিলা। এখানে মুকাইফ অর্থ এসি, শোয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। মুকাইফ শোয়াইয়া মুশকিলা, এসি একটু সমস্যা করছে, এসি এখন কাজ করছে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুকাইফ মুশগল আলহীন। এখানে মুকাইফ অর্থ এসি, মু অর্থ না, শগল অর্থ কাজ, আলহীন অর্থ এখন। মুকাইফ মুশগল আলহীন, এসি এখন কাজ করছে না। স্যার একটু কথা আছে।
এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির ফি কালাম শোয়াই। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, শোয়াই অর্থ একটু। ইয়া মুদির ফি কালাম শোয়াই, স্যার একটু কথা আছে। হ্যাঁ বলো, এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কুল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল অর্থ বলো। আইওয়া কুল, হ্যাঁ বলো। এই মাসের বেতন পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শাহার মা আখাজ রাতিব। এখানে হাদা শাহার অর্থ এই মাস, মা অর্থ না, আখাজ অর্থ পাইনি, রাতিব অর্থ বেতন। হাদা শাহার মা আখাজ রাতিব, এই মাসের বেতন পাইনি। কেন এখনো দেয়নি? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ লিসা মা তাফাত। এখানে লেশ অর্থ কেন, লিসা অর্থ এখনো, মা তাফাত অর্থ দেয়নি। লেশ লিসা মা তাফাত, কেন এখনো দেয়নি? জি স্যার, এখনো দেয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির লিসা মাফি জিব। এখানে আইওয়া মুদির অর্থ জি স্যার, লিসা অর্থ এখনো, মাফি জিব অর্থ দেয়নি। আইওয়া মুদির লিসা মাফি জিব, জি স্যার এখনো দেয়নি। কতদিন হয়ে গেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইউম সার। এখানে কাম অর্থ কত, ইউম অর্থ দিন, সার অর্থ হয়ে গেছে। কাম ইউম সার, কতদিন হয়ে গেছে? প্রায় 10 দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে তাকরিবান আশারা ইউম। এখানে তাকরিবান অর্থ প্রায়, আশারা ইউম অর্থ 10 দিন। তাকরিবান আশারা ইউম, প্রায় 10 দিন। হিসাব বিভাগ দেরি করেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আল হিসাবাত তাখের। এখানে আল হিসাবাত অর্থ হিসাব বিভাগ, তাখের অর্থ দেরি করেছে। আল হিসাবাত তাখের, হিসাব বিভাগ দেরি করেছে। দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। এই বাক্যটির আরবি অর্থ হবে লাউ সামাহাত শোয়াই সুরা কয়েস। এখানে সামাহাত অর্থ দয়া করে, সুরা অর্থ তাড়াতাড়ি, কয়েস অর্থ ভালো। লাউ সামাহাত শোয়াই সুরা কয়েস, দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। আমার খুব দরকার স্যার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা আবগা মুদির। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ খুব, আবগা অর্থ দরকার, মুদির অর্থ স্যার। আনা জিয়াদা আবগা মুদির, আমার খুব দরকার স্যার। কেন, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ শু মুশকিলা। এখানে ল্যাশ অর্থ কেন, শু অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ল্যাশ শু মুশকিলা, কেন কি সমস্যা? বাসা ভাড়া দিতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আদফা ইজার। এখানে লাজিম অর্থ করতে হবে, আদফা অর্থ পরিশোধ করা, ইজার অর্থ বাসা ভাড়া। লাজিম আদফা ইজার, বাসা ভাড়া দিতে হবে। তোমার কত টাকা বাকি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ইন দ্য বাগি। এখানে ইন দ্য অর্থ তোমার, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, বাগি অর্থ পাওনা। কাম ফুলুস ইন দ্য বাগি, তোমার কত টাকা বাকি? পুরো মাসের বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কামিল শাহার। এখানে রাতিব অর্থ বেতন, কামিল অর্থ পুরো, শাহার অর্থ মাস। রাতিব কামিল শাহার, পুরো মাসের বেতন। আজ দেওয়া সম্ভব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম জি মা ইয়ামকিন। এখানে আলিয়ম অর্থ আজ, জিব অর্থ দেওয়া, মা ইমকিন অর্থ সম্ভব না। আলিয়ম জিব মা ইমকিন, আজ দেওয়া সম্ভব না। কাল কি পাওয়া যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ বুকরা হচ্ছেল।
এখানে অ্যাশ অর্থ কি, বুখরা অর্থ কাল, হাতচেল অর্থ পাওয়া যাবে। অ্যাশ বুখরা হাতচেল, কাল কি পাওয়া যাবে? ইনশাআল্লাহ কাল দেব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ বুকরা আদফা। এখানে বুকরা অর্থ কাল, আদফা অর্থ দেব বা পরিশোধ করা। ইনশাআল্লাহ বুকরা আদফা, ইনশাআল্লাহ কাল দেব। ধন্যবাদ স্যার। এই বাক্যটির আরবি অর্থ হবে শুকরান ইয়া মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া মুদির অর্থ স্যার। শুকরান ইয়া মুদির, ধন্যবাদ স্যার। কাজ ঠিক মতন করছো তো? এই বাক্যটির আরবি অর্থ হবে সবে শগল তামাম। এখানে শগল অর্থ কাজ, তামাম অর্থ ঠিক মতো। সবে শগল তামাম, কাজ ঠিক মতো করছো তো? জি স্যার, সব ঠিক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির কুল্লু ফি তামাম। এখানে আইওয়া মুদির অর্থ জি স্যার, কুল্লু অর্থ সব, ফি তামাম অর্থ ঠিক আছে। আইওয়া মুদির কুল্লু ফি তামাম, জি স্যার সব ঠিক আছে। কোনো অভিযোগ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শিকওয়া। এখানে শিকওয়া অর্থ অভিযোগ, ফি অর্থ আছে। ফি শিকওয়া, কোনো অভিযোগ আছে? না স্যার, অভিযোগ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মাফি শিকওয়া। এখানে লা অর্থ না, মাফি শিকওয়া অর্থ অভিযোগ নেই। লা মাফি শিকওয়া, না স্যার অভিযোগ নেই। ঠিক আছে, চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি ফিক্কির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ফিক্কির অর্থ চিন্তা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। তাইয়েব মাফি ফিক্কির, ঠিক আছে চিন্তা করো না। আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই বাক্যটির আরবি অর্থ হবে আল্লাহ জিব কয়েস ইন্দা। এখানে জিব কয়েস অর্থ ভালো রাখা, ইন্দা অর্থ আপনাকে। আল্লাহ জিব কয়েস ইন্দা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। তুমিও ভালো থেকো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা কিমান। এখানে ইন্দা অর্থ তুমি, কিমান অর্থ ভালো থেকো। ইন্দা কিমান, তুমিও ভালো থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখলাম দৈনন্দিন জীবনে কিভাবে সুন্দর আর সহজভাবে আরবিতে কথা বলতে হয়। এই বাক্যগুলো মুখস্থ করলে আপনি আর মুদিরের সামনে কথা বলতে আটকাবেন না ইনশাআল্লাহ। ভিডিওটা যদি উপকারে আসে একটি লাইক দিন আর আপনার প্রবাসী বন্ধুদের কাছে শেয়ার করুন। এমন রিয়েল লাইফ সৌদি আরবি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।